আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব একজন অবিবাহিত পুরুষ একজন অবিবাহিত নারীকে বিবাহ করবে এ বিষয় নিয়ে। বুখারী শরীফের 5077 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা قالت قلت يا رسول الله, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আরাইতা লাউ নাযালতা ওয়াদিয়ান ওয়া ফীহি শাজারা قد أكل منها ووجدت شجرة لم يؤكل منها। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি বলুন তো, যদি আপনি এমন একটা উপত্যকায় অবতরণ করেন, যে উপত্যকায় একটি গাছ পেয়েছেন, যে গাছের কিছু অংশ খাওয়া হয়েছে, আর এখানে আরেকটা গাছ পেলেন, ওয়াজাদতা শাজারাতান লাম ইউকাল মিনহা, যেই গাছের কোনো অংশ খাওয়া হয়নি, ফি আইয়িহা তুরতিউ বাঈরাকা, সুতরাং আপনি আপনার উটকে কোন গাছের পাতা খাওয়াবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা ফিল্লাযী লাম ইউরতা মিনহা, যেই গাছের কোনো অংশ খাওয়া হয়নি সেই গাছ থেকেই আমি আমার উটকে পাতা খাওয়াবো। তা'নি আন্না রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাযাওয়াজ বিকরান গায়রাহা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কুমারী নারী হিসেবে বিবাহ করেছে, অন্য কোনো নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী অবস্থায় বিবাহ করেননি। যত নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন তারা সকলেই ছিল সাইয়্যিবা, অর্থাৎ পূর্বে কোনো না কোনো স্বামীর ঘর করে এসেছেন এমন নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, অবিবাহিত যে আর কোনো ঘর করে আসে নাই এমন মেয়েকে, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের শ্রেষ্ঠত্বটা তুলে ধরলেন একটা গাছের উদাহরণের মাধ্যমে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অবিবাহিত নারীদেরকে বিবাহের উপদেশ দিয়েছেন। অবিবাহিত নারীদেরকে বিবাহ করলে কি ফায়দা হবে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের 1861 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিল আবকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা অবিবাহিত কুমারী নারীদেরকে তোমরা বিবাহ করবে। কারণ কি, কুমারী নারীদেরকে বিবাহ করলে কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহুন্না আ'যাবু আফওয়াহান, কারণ তাদের মুখের ভাষা মিষ্টি। যখন প্রথম বিবাহ হয় তখন তারা সুন্দর সুন্দর ভাষায় কথা বলে, অনেক প্রেমময় ভাষা স্বামী স্ত্রীর মাঝে আদান প্রদান করে। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিবাহ যদি হয় তখন এরকম ভাষা আর আসে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহুন্না আ'যাবু আফওয়াহান, তাদের মুখের ভাষা সুন্দর, ওয়া আনতাকু আরহামান, এবং তারা অধিক সন্তান দানকারিণী, অর্থাৎ তাদের গর্ভে অধিক সন্তান জন্ম দেয়। কোনো নারীর যদি একবার বিবাহ হয় সে অধিক সন্তান দিতে পারে। একবার বিবাহ হলে এই ঘরে যদি তার 3টা সন্তান থাকে, পরবর্তীতে যদি ওই নারীর অন্য জায়গায় বিবাহ হয়, ওই স্বামী যদি আর 3টা সন্তান নেয় তাহলে সে মাত্র 3টা পেল, বেশি পেল না। আর যদি এই এক স্বামীর ঘরেই যদি তার এই 6টা সন্তান হতো তাহলে পুরুষের জন্য লাভ হতো যে সে এই নারীর পেট থেকে সে 6টা সন্তান পেয়েছে। নবীজি বলেন, ওয়া আনতাকু আরহামান, তারা অধিক সন্তান দান করে, ওয়া আরদা বিল ইয়াসির, এবং তারা অল্পে তুষ্ট হয়ে যায়, অল্পতে তারা সন্তুষ্ট হয়ে যায়, যা দেবে এতেই তারা সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু যদি কোনো বিবাহিত নারীকে বিবাহ করা হয় তাহলে দেখা যায় অনেক অংশে তারা সন্তুষ্ট হতে পারে না। কারণ কি, যদি পূর্বের স্বামী অনেক বড়লোক হয়, যে তাকে সাজন গুজনের জন্য প্রত্যেক মাসে 10-20 হাজার টাকা দিত,
এখন পরবর্তীতে সে যে স্বামীর ঘরে এসেছে তার কামাই রোজগারই কম, সে বেতনই পায় 10,000 টাকা, তাহলে ওই স্ত্রীর পিছনে এত টাকা সে কিভাবে খরচ করবে? তখন সে এই স্বামীকে ভালোই বাসে না, এবং সে সবসময় বলে যে আমার আগের স্বামী ভালো ছিল। এজন্য অবিবাহিত নারীদেরকে বিবাহ করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, তার অল্পে তুষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 2100 আবু দাউদ শরীফের 2048 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আতাযাওয়াজতা, হে জাবির, তুমি কি বিবাহ করেছো? কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ, আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার পাল্টা প্রশ্ন করলেন, ক্বালা বিকরান আম সাইয়িবান, তুমি কি যাকে বিবাহ করেছো সে কি কুমারী না অকুমারী? অর্থাৎ তার কি আগে কোথাও বিবাহ হয়েছিল, এমন কোনো মেয়েকে বিবাহ করেছো, নাকি যাকে বিবাহ করেছো তার আগে কোথাও বিবাহ হয়নি? তখন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকুলতু সাইয়িবান, আমি একজন অকুমারী নারীকে বিবাহ করেছি, সাইয়্যিবা নারীকে বিবাহ করেছি, অর্থাৎ যার আগে বিবাহ হয়েছিল এমন নারীকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আফালা বিকরুন, কেন তুমি কুমারী নারীকে বিবাহ করলে না? যার আগে কোথাও বিবাহ হয়নি এমন নারীকে কেন তুমি বিবাহ করলে না? তুলাইবুহা ওয়া তুলাইবুকা, যদি তুমি তাকে বিবাহ করতে তাহলে তো তুমি তার সাথে খেলাধুলা করতে পারতে, সেও তোমার সাথে খেলাধুলা করতে পারতো, আনন্দ বিনোদন করতে পারতে তোমরা দুইজন। সুতরাং তুমি কেন অবিবাহিত নারীকে বিবাহ করলে না? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুকে কুমারী নারীকে বিবাহের প্রতি উৎসাহিত করলেন, এবং কুমারী নারীকে বিবাহ করলে কি ফায়দা হয় সে কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তবে বিবাহের ক্ষেত্রে দেখতে হবে যে সমবয়স্ক মেয়েকে বিবাহ করা অথবা সমবয়স্ক ছেলের সাথে বিবাহ বসা, এই বিষয়গুলো খেয়াল রাখা। আজকাল সমাজে দেখা যায় অনেক ছেলের বয়স যা মেয়ের বয়স তার চেয়ে বেশি, অথবা দেখা যায় মেয়ের বয়স 15 বছর, ছেলের বয়স 35 বছর, 40 বছর, এরকম বেশি বয়স্ক ছেলের সাথে অল্প বয়স্ক মেয়েকে বিবাহ দেওয়া উচিত নয়। কারণ কি, এটা আমরা হাদিস থেকেই জানতে পারবো। নাসাই শরীফের 3221 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আন আবিহি ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, খতাবা আবু বকরিন ওয়া উমর ফাতিমা, হযরত আবু বকর এবং ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী, তারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের পয়গাম দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পয়গাম দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইন্নাহা সগীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো ছোট। অর্থাৎ তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বিবাহ দিতে তিনি অসম্মতি জানালেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বিবাহের প্রস্তাব দিলেন। ফাখাতাবাহা আলীয়ুন ফাযাওয়াজাহা মিন, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের জন্য প্রস্তাব দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্ম দ্বারা বুঝাইতে চাইলেন, উম্মাত তোমরা যখন তোমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দেবে তখন তোমরা সমবয়স্ক দেখে তোমরা বিবাহ দেবে। বয়সের বেশি তারতম্য হয় এরকম নারী পুরুষ একসাথে বিবাহ দিবে না। অল্প বয়স্ক ছেলে অল্প বয়স্ক মেয়ের সাথে, বেশি বয়স্ক মেয়ে বেশি বয়স্ক ছেলের সাথে বিবাহ হবে। তবে যদি দিনের কোনো ফায়দা হয় এবং ওই মেয়ের অথবা ওই ছেলের যদি কোনো আখেরাতের ফায়দা হয়, এরকম যদি কোনো পুরুষ অথবা নারী পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে বিবাহ দেওয়া যেতে পারে।
যদি অনেক বড় আলেম পাইল বাবা, যে আমার মেয়েকে যদি এই আলেম এর সাথে যদি বিবাহ দিই, তার দুনিয়াবি এবং আখেরাতে ফায়দা হবে, সেক্ষেত্রে দেয়া যেতে পারে। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়েছেন, যে কারণে উম্মাত অনেক ফায়দা গ্রহণ করতে পেরেছে। এটা আমরা জানবো বুখারী শরীফের 5081 নম্বর হাদিসের বর্ণনা। عن عروة أن النبي صلى الله عليه وسلم خطب عائشة إلى أبي بكر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। فقال له أبو بكر, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নামা আনা আখুকা, আমি তো তোমার ভাই। فقال أنت أخي في دين الله وكتابه وهي لي حلال। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উত্তর দিলেন, তুমি তো আমার ভাই আল্লাহ তাআলার কিতাব এবং দ্বীনের ক্ষেত্রে। তবে আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী আল্লাহ তাআলার দ্বীনে একটা মাসালা, সেই মাসালাটা তুমি জেনে রাখো, ওহিয়া লি হালালুন, ও তোমার মেয়ে আমার জন্য হালাল। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার কারণে আমরা উম্মত যারা রয়েছি, আমরা তার মাধ্যমে অনেক ফায়দা গ্রহণ করতে পেরেছি। মহিলাদের যে মাসলাগুলো দেখা যায় অধিকাংশ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এবং আমরা হাদিসের কিতাব খুললে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম পাতায় পাতায় আমরা দেখতে পাই। এজন্য তার সাথে অল্প বয়স্ক মেয়েকে বেশি বয়স্ক ছেলের সাথে বিবাহ হয়েছে, এজন্য আমরা অনেক ফায়দা পেয়েছি। তবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা যদি এরকম ফায়দা যদি অনুভব করি, যে আমার মেয়েকে অথবা আমার ছেলেকে যদি এরকম কারোর সাথে বিবাহ দেই, তার যেরকম ফায়দা হবে উম্মারও সেরকম ফায়দা হবে, সেক্ষেত্রে এরকম বিবাহ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে যদি কেউ এমনিও দেয়, তাহলে সেক্ষেত্রেও বাধা নাই, তবে উৎসাহিত করা হয়েছে যাতে অল্প বয়স্ক মেয়ে অল্প বয়স্ক ছেলের সাথে বিবাহ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।